তাল মারে আমাদের সম্বন্ধে। একটি বিষয় দেখলাম হাবিব ভাইয়ের বাসায় নাকি 7 বস্তা টাকা পাওয়া গেছে, সেরকম একটি খবর আমরা দেখেছি। আমি ভাবলাম যে হাবিব ভাই যখন আসবে তার কাছে সরাসরি আমরা জানতে পারবো বিষয়টি কি আসলে। তার আগে আরেকটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই, গতকালই সেই বক্তব্যটি রেখেছেন এনসিপি নেতা, সেই বক্তব্যটি আমি একটু উল্লেখ করতে চাই। বিএনপি নেতা ফজলুর রহমান ও হাবিবুর রহমানের প্রসঙ্গে সার্জিস আলম বলেন, তাদের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে। আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। সত্যিকার অর্থে যদি তাদের দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে বিএনপির সেন্ট্রাল অফিস থেকে এই সব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হাবিব ভাই, আপনার আসলে বক্তব্য কি? সবকিছু মিলে আপনাকে ধন্যবাদ। 21-এর টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞাস আলোচক শরীফকে শুভেচ্ছা। প্রথম কথার উত্তরটা দেই, এই যে মহা মিথ্যা একটা জিনিস, আমাকে র্যাব গ্রেপ্তার করলো, 7 বস্তা টাকা, সোনা দানা, আরও ভোল্টে বহুত টাকা পয়সা, এবং আমাকে দান করে রেখেছে ওখানে। আর আমি তখন আমার ঈশ্বরদীর শাহপুরের বাসায় আমি ঘুমাচ্ছি। সারা পৃথিবী যখন এটা দেখছে তখন আমি ঘোড়ার গাড়ি নিয়ে ওখানে আমার একটা স্কুল, হাই স্কুলে ছাত্রছাত্রীরা যারা A+ বা গোল্ডেন পেয়েছে, বিদায় সম্বর্ধনা ছিল, অভিভাবকদের সম্মাননা দেওয়া ছিল, ওটা নিয়ে ব্যস্ত। এইরকম একটা মহা মিথ্যা কারা বানালো? জামাত। শুরুটা করছে তারাই, এবং তারা নিজের ফোন করে দেখছো হাবিবের কাণ্ড দেখছো। এখন কোন লজ্জায় এখন তার মুখ দেখা হয় মানুষের সামনে। আর সাজিদ আলমকে বলতেছে ওরা বয়সে ছোট, অনেক কথা বলে ফেলে। সাজিদ আলমকে একটু বোঝা উচিত, ফজলুর রহমান কিন্তু যা বীর মুক্তিযোদ্ধা, এর চেয়ে কঠিন সময় যখন ছিল এক সময় রাজনীতি করেছে। আমিও মুক্তিযুদ্ধে গিয়েছি, ফজলুর কমান্ডার ছিলেন একটা থানার, আমি কমান্ডার ছিলাম না, আমি মুক্তিযুদ্ধে গিয়েছি। আমাদের সময় কী কথা বলেছি আমি, সাজিদ আলমের নামও তো উচ্চারণ করিনি। আমার বক্তব্য হলো, যারা আমাকে চেনে না, এদের জন্মের আগে তো আমার ইতিহাস। ওর আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা বললো যে এই তো সেই হাবিব 1998 সালে শহীদুদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক, বীরুত্তম সেক্টর কমান্ডার, বললেন শহীদুদ্দিন চৌধুরী পুলিশকে কাটা রাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ জীবন রক্ষার্থে টিয়ার শেল নিক্ষেপ করতে বাধ্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি দাঁড়িয়ে মেজর রফিকের উদ্দেশ্য করে বললাম, নাম ধরে, যে মেজর রফিক, আপনি মেজর, আপনি জানেন না ছাত্রদল বা ছাত্রলীগের প্রেসিডেন্ট যদি মনে করে কারোর উপর কিছু নিক্ষেপ করতে নিজের করা লাগে, ইশারা দিলেই যথেষ্ট। হাজার হাজার লক্ষ লক্ষ পরিবাহিনী আছে। তবে শহীদুদ্দিন যদি অ্যানির বিরুদ্ধে যেই মিথ্যাচার যদি আওয়ামী লীগের পার্টি অফিসে বলতেন, তাহলে আমি নিন্দা জ্ঞাপন করতাম। যদি জাতির বিবেক এই প্রেস ক্লাবের সামনে বলতেন, তীব্র প্রতিবাদ জানাতাম। কিন্তু লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে আমার জাতীয় সংসদ, সেখানে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা বলার অপরাধে আপনার একমাত্র শাস্তি আপনার জিহ্বাটা কেটে কালো কুত্তায় দিয়ে খাওয়াই দেওয়া। নাম ধরে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই সময় বলেছিলাম। ভয়ে আমার বুক কাঁপেনি, কারণ শহীদুদ্দিন চৌধুরী ছাত্রনেতা ছিল, আমিও ছাত্রনেতা ছিলাম। এত বড় মিথ্যাচার মেনে নিতে পারিনি। এরপরে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে আখতারুজ্জামান রায় দেওয়ার পর তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম। আমার কোর্টে জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম, শপথ বাক্য উচ্চারণ করেই বলছি, আমি কথা বলেছি যেন সাজা দেওয়া হয়েছিল। আমি জেলখানা থেকে 21শে এপ্রিল বেরিয়ে এসে বললাম টকশোতে, আহমদ ছিল আমার সাথে, ম্যাডাম খালেদা জিয়াকে পৃথিবীর কোনো আদালত 1 সেকেন্ডও কোনো বিচারক শাস্তি দিতে পারতেন না, নিষ্পাপ, কোনো দোষ নেই। তারপর আমি বলে গিয়েছিলাম উনি নিষ্পাপ ও নির্দোষ। এবার আমি জেলখানায় গিয়েছিলাম, কামালের কাছে টোটাল রায়টা বারবার পড়েছে, তন্ন তন্নকে দেখেছি যে বেগম খালেদা জিয়ার কোনো জায়গায় এখানে ধরার কোনো সুযোগ নেই। তারপরে বলি, যদি কেউ বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে চুরি করে খেয়েছেন এই কথা প্রমাণ করতে পারে, তাহলে আমার গর্দানটা উন্মুক্ত তরবারি দিয়ে 1 কপি কেটে নিয়ে যাক, অর্থাৎ ইলেকট্রিক কয়েল দিয়ে কেটে নিয়ে যাক। তবে এখন থেকে বলছি আমি, এরপর যদি কেউ বলেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, চুরি করেছেন, তার জিহ্বাটি কেটে দেওয়া হবে। আওয়ামী লীগের আমলে, দুঃসময়ের আমলে আহমদ হোসেন আওয়ামী লীগের এমপি, 5-6 বারের সাংগঠনিক সম্পাদক, আহমদ বললেন আমিও, বলেন না কেন, একবার বলে দেখেন তো বেগম খালেদা এতিমের টাকা আত্মসাৎ করেছে, সাহস পায়নি।
আওয়ামী লীগের একজন এমপি, একজন নেতা আমার সামনে আমি জেলখান থেকে বের আসার পর এই কথাটা উচ্চারণ করার সাহস পায়নি। আর এরা কারা? হ্যাঁ, আমি বলেছি যে আমরা 17.5-18 বছর আন্দোলন সংগ্রাম করছি, বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের মামলা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, ইলিয়াস আলী, হুমায়ুন কবির, তারপরে আমাদের চৌধুরী আলম সহ অসংখ্য নেতার গুম হয়েছে। এত কষ্ট করলাম, এত মানুষ আমাদের শহীদ হলো। এই বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের 5টার উপরে আমাদের নেতাকর্মী শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, জেলে গেছে 5-7 হাজার। আওয়ামী লীগ হত্যাকাণ্ড সংগঠিত করলো, আওয়ামী লীগ গণহত্যা করলো। আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করে স্লোগান দেয় নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ। এটা আর কারোর পক্ষে, আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই কারোর নাম আমি সাজ্জিদের নামও বলি নাই, কারোর নামই বলি নাই। আমি বলছি এই জঘন্য কথা যে বলবে তার জিব্বাটা কেটে হাতের কাছে দা কুড়া চাকু যা থাকে কেটে কুত্তা দিয়ে খাওয়াই দেবেন, কালো কুত্তা দিয়ে মামলা আমার নামে হবে। ওদের নাম বলে নাই। আর জামায়াত নিয়ে যে বক্তব্যটি আপনার ভাইরাল হয়েছে সেই আমার জামায়াতের যেটা বলি, এরপরে আমি আমার এলাকা আমাদের কৃষিবিদ হাসান জাফর তুহিন সুধানগর বাড়ি, ওখানে নির্বাচন করতে চেয়েছিল। পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আমাকে বললেন যে আমি জেলা আহ্বায়ক বললেন যে ও এর থেকে নির্বাচন করি, পাবনা 3 থেকে। আমরা 3 থেকে আমি এবং আমাদের রাজশাহী ডিভিশনের দায়িত্বরত সালাম ভাই আমরা একবার গিয়ে মিটিং করে দিয়ে আসছে। তা আমি ওই দিন একটা পারিবারিক একটা অনুষ্ঠান ছিল ওই দিনের মধ্যে ফরিদপুরে। তা আমি ওখানে গিয়েছি, দেখি আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ করে বলছে। তা আমাকে দেখে আসলো, আমি বলি তুমি কী বলতেছো? ধানের শীষ, হ্যাঁ ধানের শীষ করো, দিন শেষে কিন্তু তুমি ইলেকশন করা লাগবে। তা আমি যখন ঘরোয়া অনুষ্ঠান, কোনো জনসভা না, পথসভা না, কিচ্ছু না, ঘরোয়া ব্যানার টানানো, আমি ওখানে গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে তুই দলের প্রতি এতই মানে কি বলে যে অনুগত যে সারা জীবন 2 এসে নির্বাচন করার জন্য নিজেকে প্রস্তুত করেছে। সেখান থেকে চেয়ারম্যান সাহেব বলার কারণে শেষ দিনে চলে এসেছে। তাই প্রত্যেকটা নেতাকর্মীর উচিত তুহিনের পক্ষে ভোট করা, ধানের শীষের পক্ষে ভোট করা। এত বছর আমরা কষ্ট করেছি, এখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, যারা এখনও ধানের শীষের বাইরে কথা বলার চেষ্টা করছেন, পরিষ্কার করে বলি, আপনারা কেউ যদি সে যেই হোক না, আমি হোক যেই হোক না, যত বড় নেতাই হোক, যদি বিএনপির কোনো নেতাকর্মীকে বলে যে এখন তো নৌকা নেই, ধানের শীষের বাইরে দাঁড়িপাল্লাতে যদি ভোট দিতে বলে, তাহলে ওই নেতা ওই কর্মীদের কাছ থেকে সুস্থভাবে বাড়িতে আসতে পারবে না। আমি বলেছি আমার নেতাদের উদ্দেশ্য করে, আমার কর্মীদেরকে, জামাতের নাম উচ্চারণ করিনি, খালি বলেছি যেহেতু নৌকা নাই, যদি কেউ মনে করে ধানের শীষে দাঁড়িপাল্লা দিবে, ওই নেতাকে কর্মীরা এমন অবস্থা করবে যে সুস্থ বাড়িতে আসতে পারবে না। আমি একবারের জন্য বলিনি যে বাংলাদেশের জনগণ দাঁড়িপাল্লার জন্য ভোট না দেয়। আমি একবারও বলিনি যে দাঁড়িপাল্লা ভোট দিলে হাত পা ভেঙে ফেলবো। কি কথা বলে, এত বড় মিথ্যা কথা বলতে পারে? এই যে একটা গেল কালকে দেখি এরকম ইউটিউবে দেখাচ্ছে, বক্তৃতা দেখাচ্ছে মাসুদ, আর একটা মহা মিথ্যাবাদী দেখাচ্ছে আমার বক্তব্য কাট করে। আমি বললাম আমার কর্মীদেরকে, তাদের উদ্দেশ্যে তো বলি নাই, সেটা দেখাচ্ছে। দেখছেন হাবিব কি বলছেন? এইটা নিয়ে এবার বলতেছে যে বিএনপি একটা ধরা খেয়ে গেছে, হাবিবের এক বক্তব্যের কারণে জামাত এখন নির্বাচন যাবে না বলছে। আরে বললামটা কি আমি? এইটুকু আমার কথা। এখন দেখেন এই মাসুদ কয়েকদিন আগে আপনি দেখেছেন, আমার লাগছে কোন জায়গাটা, আমি সেদিন বাড়িতে ছিলাম, আমি জানি না, হঠাৎ 2টা-2:30টার সময় দেখি ফেসবুকে তুমুল কাণ্ড। হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে, 3-এর চালে কাওয়া, তারেক রহমান মায়া নাকি যেন একটা বলতে বাজে চলগান, এবং চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে। আমার শুনে মাথার আগুন ধরে, কিরে তারেক রহমান আছে লন্ডনে, এখানে এই হত্যাকাণ্ডে তার কোন সম্পর্কিত? আমি তো পরে জানলাম জিনিসটা হলো যে ভাঙড়ি ব্যবসায়ীদের নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে, দুইটাই আবার যুবদলের সাথে সম্পর্কিত। ওই দিন তো তারেক রহমান বলার সুযোগ ছিল না। আমি লাইভে গেলাম রাত্রি 2:30টায় গিয়ে লাইভে গিয়ে বললাম, যারা ভাইরা এই যে অন্যায়ভাবে এই স্লোগানটা দিচ্ছেন, হাসিনা গিয়ে তারেক রহমান এই স্লোগান, খবরদার এই সমস্ত স্লোগান দিবেন না, আমাদের রক্তক্ষরণ হয়, আমাদের নেতা সম্বন্ধে এই কথা তখন বলেন। আর মূর্খের মতো বলেন বাংলাদেশ থেকে টাকা লন্ডনে যায় না, লন্ডন থেকে টাকা আসে, ওখানে $100 $1000 পাঠালে এখানে প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি, 1,40,000 টাকা। এই যে স্লোগান, এই স্লোগান বন্ধ করেন। এবং ওই রাতের স্লোগান দিয়ে ক্ষান্ত হয়নি তারা, আমাদের অনেকটা বিলবোর্ড ভেঙে ফেলেছে, পার্টি অফিসে আগুন দেওয়ার চেষ্টা করেছে, পরদিন পার্টি অফিসে বোমা হয়েছে। আমি বললাম সাবধান, সাবধান করে বলছি, অন্যায়ভাবে এই সমস্ত স্লোগান দিলে মনে করছেন এক জায়গায় জমায়েত হয়ে
এত বড় গ্যাদারিং করে বাড়ির থেকে ধরে নিয়ে আসবো, এইরকম যদি অন্যায় স্লোগান দেন, আমার দোষ হলে আপনি বলেন, 100 বার বলেন, আমাকে বলেন, যা ইচ্ছে তাই বলেন, আমি এতটুকু মনে করি না। আমি যে দল করি সেই দলকে যদি কেউ সন্ত্রাসী দল জামাত বলেছে আমার ওখানে আমির, সেই দলের নেতাদেরকে যে অশ্লীল কথা বলে, ম্যাডাম খালেদার শাড়ি কাকে দিয়ে ভাগ করে কাকে গহনা দেবে এই কথা আলোচনা হয়েছে, বক্তৃতা বলেছে। জিয়া রহমান কেটেছে খাল, এর সাথে লাঙ্গল আওয়ামী লীগের কি, এইসব বাচ্চা ছেলেদের মুখ দিয়ে এইসব কথা আসে। সর্বশেষ গাজীপুরে যে কথাটা বললো যে বিএনপি হত্যাকাণ্ড ঘটিয়েছে, পরে কি হলো ছিনতাইকারী, সাজিদ আলমকে বলেছে কালকে, আজকে বলছে, ও যদি প্রত্যাগ তাকে বলেইনি, আর কথাটা টোটালি মানে একেবারেই অসত্য কথা। এই কথা উত্থান না করে আমিও মামলা করব, মানহানি আমিও মামলা করবো, কারণ এদের বিরুদ্ধে মামলা করার মতো আমার মানসিকতা নাই। মানে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা, আচ্ছা আমি তো এদের কিছু বলি, আর এত বড় সাহস আমার দলের নেতাকে বলে যে আমার বিরুদ্ধে ব্যবস্থা। আরে আমি যখন বাংলাদেশ তখন আনিসুল হক সাহেব যখন করতে দিল না, কি বলে ম্যাডাম খালেদা জিয়াকে যখন চিকিৎসা বাইরে দিল না, আগে যখন বললো যে উনি আদালতের উনি কি বলে উনি নির্বাহী ক্ষমতা, উনি সাজা সময় স্থগিত হয়েছে, আদালতের কোনো ব্যাপার না। আমি তখন বলেছিলাম যে তারপর পাসপোর্ট রিনিউ করার জন্য শুক্র অফিস করলো। তারপর যখন আনিসুল হক সাহেব বললেন যে উনি আদালতের আমানত, ওনাকে বাইরে পাঠিয়ে দিলে আদালত চেয়ে বসে আমরা কী করবো, তখন আমি বলেছিলাম 71 টেলিভিশনে 8টার সময় যে আমি ওনার কর্মী, ওনাকে কালকে আপনারা যদি বিদেশ চিকিৎসা পাঠান আমি আজকে জেলে চলে যাবো। উনি যতদিন না আসবে ততদিন আমি জেলে থাকবো। উনি শেষ পর্যন্ত নাই আসেন, তার জন্য আমার মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফাঁসির কাস্টে ঝুল দেবো। তো দেশ যদি ওনাকে বিদেশে না পাঠানোর কারণে কোনো ক্ষতি হয়েছে, দেশ কলঙ্কিত হবে, কলঙ্ক দেশ না হয়। আরে আমি তো সেই হবেই। এবার আনিসুল হককে বললাম যে আনিসুল হক সাহেব, আপনি তো সেই আনিসুল হক না, আপনার বাবার সিরাজ হক সাহেব পতিত যশা আইনজীবী ছিলেন, শুধুমাত্র টাকার জন্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্যের মতো একটা এত বড় একটা পদ থেকে উনি রিজাইন করে শুধুমাত্র এরশাদের উপর আইনজীবী নিয়োজিত টাকার জন্য। আর তার ছেলে না, আপনার মহা দুর্নীতিবাজ, আপনি যদি এখন প্রমাণ করতে পারেন না আপনার দুর্নীতিবাজ না, আমাকে এখানে ধরে নিয়ে যান। আর আমি বলছি আপনি দুর্নীতিবাজ, ওদের সাহস হলো না। আর এরা বলে যে তারেক রহমানকে আমাদের হাইকমান্ডকে বলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যান। ওকে, ওদের পরশু দিনে বলেছে, কি বলেছে, 45টা রাজনৈতিক দল নিবন্ধিত, তারেক রহমানকে বিএনপি কী হয়েছে একা, তার কথা মতো কার সাথে কে তুলনা করে, কার সাথে কে তুলনা করে। আমরা কিচ্ছু বল না, যা ইচ্ছা তাই বলে যাবে। এরা কি মনে করেছে, এরা কি মনে করেছে এরা আমার বিরুদ্ধে যে কথা বলতে থাকে, আমি কিন্তু বলতে, আমি যখন কথা বলা শুরু করব তখন কিন্তু কুল পাবে না, কুল পাবে না, আমি এটুকু বলছি। তার আমার সেই স্বচ্ছতা আছে। যারা থাকতো মেসে, চড়তো বাসে, এখন তারা হেলিকপ্টার প্লেনে চলে যায় করতে, কি বলে প্লেনে চলে যায় হলো অবকাশ যাপন করতে। কবে, যেদিন 100-র বেশি মানুষ জীবন দিয়েছে, হত্যা করা হয়েছে, সেই দিন ওনারা জুলাই বিপ্লবের সনদকে চিল্লায়। আর ওই দিন চলে গেছেন ওনারা 3-4 দিন মিলে ওনারা অবকাশ যাপন করতে গেছেন। কোথায় গেছেন, কোথায় গেছেন, গেছে হলো কক্সবাজার, 18,000 টাকা পার হোটেলে তার ভাড়া। তাল মারে আমাদের সম্বন্ধে, আমরা কি এর থেকে আসছি নাকি? হুট করে 36 দিন আন্দোলন আমরা হয়েছে, শুরু করেছে আমাদের জীবন। আপনার কাছে আবারও আমি বুঝতে পারছি আপনার